সফলতার প্রথম ধাপ কি জানেন? নিজেকে ঠিক করা, নিজের মাইন্ডকে ঠিক করা। আপনি খুশি থাকতে পারছেন কি না সেটা জানা এবং নিজের সুখ এবং খুশি নিশ্চিত করা। এটা অনেকটা বিল্ডিং বানানোর সময় যে ফাউন্ডেশন বা ভিত্তি দেওয়া হয় সেটার মতোই। আপনি যদি ভিতর থেকে সুখী না থাকেন বা আপনার মানসিক অবস্থা যদি ভিতর থেকে ভালো না থাকে, তবে আপনি সফলতার বিল্ডিংটা তৈরি করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন, কিভাবে নিজের মানসিক অবস্থা ভালো রাখা যায়? দেখেন, এটা কোনো একদিনের কাজ না। আপনি এখন বললেন এখনই হয়ে গেল, এরকম না। এটা একটা প্রসেস। প্রথম জিনিস, নিজেকে সব সময় দোষ দিবেন না, ঠিক আছে? বরং যা ভুল হয়েছে তা সংশোধন করে দিন। দ্বিতীয় জিনিস, এই পৃথিবীতে কেউ পারফেক্ট না। এই ইউনিভার্সাল ট্রুথ বা পরম সত্যকে একসেপ্ট করেন। পারফেক্ট না থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে এমন কিছু যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন যা শুধু আপনিই পারবেন। সো প্রাউড অফ ইয়োর সেলফ। অ্যান্ড নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন, তুলনা করা বন্ধ করেন। অন্য কেউ যদি কোনো কিছু ভালো পারে, তাহলে আপনার মধ্যেও আল্লাহ অনেক ভালো গুণ দিয়েছেন যা আপনি ভালো পারেন। সো বি ইয়োর সেলফ। এবং থার্ড থিং বা তৃতীয় জিনিসটি হচ্ছে, ছোট ছোট জিনিসে খুশি হওয়া শিখেন। ছোট থাকতে যেভাবে একটা মাটির খেলনাও পেয়ে আপনি খুশি হয়ে যেতেন, সেরকম হয়ে ওঠেন। যে কোনো ছোট বিষয়ে খুশি হয়ে যান। একটা বাচ্চাকে হাসতে দেখেছেন, আপনি একটা মুচকি হাসি দিয়ে দেন। আজ আপনার মা বাবার সাথে কথা বলেছেন, খুশি হয়ে যান। দেখেছেন কত সহজ খুশি পাওয়া? ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নিন। তবে খুশি থাকা মানে এই না যে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। যতদিন আমি, আপনি এই পৃথিবীতে আছি, আমাদের জীবনে নানান সমস্যা লেগে থাকবে। কিন্তু এরপরেও আমরা উঠে দাঁড়াবো এবং ফিরে যাব সেই শৈশবে যেখানে একটা ছোট খেলনাও আমাদের আনন্দ দিত। এবং এভাবেই আমরা আমাদের সফলতার প্রথম ধাপ কমপ্লিট করব এবং এরপরে আমরা সফলতার বাকি বিল্ডিংটুকু তৈরি করব ইনশাআল্লাহ।